সময়টা 2011। পশ্চিমবঙ্গ জুড়ে জোর পরিবর্তনের হাওয়া। 34 বছরের বামফ্রন্টের জমানা শেষ হবে বলে সে সময় ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকেই। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভায় সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন বাম নেতৃত্ব। কিন্তু দলের অন্দরে অনেকেই বুঝে গিয়েছিলেন বাংলার মসনদ থেকে বিদায় আসন্ন। হাওয়া ঘুরছে, এবার সরে যেতে হবে ক্ষমতা থেকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তখন প্রবলভাবে পরিবর্তনের সুর। একই সঙ্গে তীব্রভাবে বিকল্পভাবে উঠে আসছে একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় সিপিআইএম তথা বামফ্রন্টের তরফে মমতার বিরুদ্ধে প্রচার করা হয়েছিল বিরোধী দল তৃণমূল কোনো ইস্যু ছাড়াই মানুষের কাছ থেকে ভোট চাইছে ক্ষমতা। আসলে তৃণমূল কি করতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরছে না তারা। উল্টে রাজ্যের ক্ষমতাসীন বামফ্রন্টের সুতীব্র বিরোধিতাই ছিল সে সময় তৃণমূলের সেরা হাতিয়ার। বামপন্থীরা বলেছিলেন শুধুই বিরোধিতার রাজনীতি করছে তৃণমূল, তাই সে ভোটে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই। হয়তো পুরোপুরি মিথ্যেও নয় কথাটা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জির উত্থান মূলত সিপিআইএম বিরোধী রাজনীতি করেই। শুধু প্রাথমিকভাবে উত্থান নয়, 2011 সালে সেই তীব্র সরকার ও বামফ্রন্ট বিরোধিতার পথ ধরেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। 15 বছর পরে বাংলায় 3 বারের মেয়াদ শেষ করে 4 বার সরকার গড়ার লক্ষ্যে বিধানসভায় লড়বেন মুখ্যমন্ত্রী মমতা এবং তাঁর দল তৃণমূল। বামফ্রন্টের আসন সংখ্যা এখন 0। প্রশ্ন হল, মমতাকে সরকার থেকে সরানোর জন্য কোন স্ট্র্যাটেজি নিতে চলেছে সিপিআইএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 15 বছর আগে যে স্ট্র্যাটেজিতে ক্ষমতায় এসেছিল তৃণমূল, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই একইভাবে ক্ষমতা পুনর্দখলের পথে হাঁটছে সিপিআইএম। একথা সত্যি, আসন সংখ্যা 0 হলেও বিগত কয়েক বছর তীব্র সরকার বিরোধী ভূমিকা নিয়ে পথে নেমেছে বামফ্রন্টের বিভিন্ন সংগঠন। বর্ষিয়ানদের পাশাপাশি উঠে এসেছে লাল ঝান্ডাধারীদের এক ঝাঁক তরুণ মুখ। এই কবছরে আরজিকর থেকে কালীগঞ্জ, চাকরিহারা এসএসসি পরীক্ষার্থী থেকে পরিযায়ী শ্রমিক, নানান ইস্যুতে পথে নেমে সোচ্চার হয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। সোজা কথায় 15 বছর আগে যেভাবে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল মমতা ও তৃণমূল, ঠিক সেভাবেই এখন শাসকের বিরুদ্ধে প্রতিবাদের পথে বামপন্থীরা। স্রেফ বিরোধিতার রাজনীতি করে ক্ষমতা পাওয়া নয়, 2011 সালে একথা প্রমাণ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেই একই পথে হাঁটছে সিপিআইএম তথা বামফ্রন্ট। মমতার পথ ধরে কি তৃণমূলের 15 বছরের শাসনকালের অবসান ঘটিয়ে বামফ্রন্ট কি পারবে বাংলায় ফের লাল জামানা ফেরাতে? জবাব জানতে অপেক্ষা করতেই হবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন পর্যন্ত। তার আগে পর্যন্ত কিন্তু সরগরম থাকবে বাংলার রাজনীতি।